আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে টোটাল 36টি পদে লোক নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পাশাপাশি এসএসসি পাস থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, স্নাতক, মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। বিশেষ করে যারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে চাকরির জন্য আবেদন করতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে এই সার্কুলার সম্পর্কে সম্পূর্ণভাবে আপনি জানতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সর কথা না বাড়িয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আজকের যে মূল সার্কুলারটি রয়েছে দেখতেই পাচ্ছেন ওপেন করে রেখেছি। আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে। যেমন সার্কুলারের ভিতরে টোটাল 15টি পদ ক্যাটাগরি রয়েছে। 15 নম্বর রয়েছে অফিস সহায়ক, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমমানের পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 14 নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যেখানে 3 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে। 13 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 16তম গ্রেডে 22,490 টাকা বেতন প্রদান করা হবে এবং 6 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 6 নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের জন্য বয়সটি 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানো দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে। 12 নম্বর রয়েছে টেকনিশিয়ান রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, যেখানে 1 জন লোককে নিয়োগ দেবে। 14তম গ্রেডে 24,680 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় 2য় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স সম্পন্ন করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 11 নম্বর রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, যেখানে 1 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলেই আবেদন করা যাবে। 10 নম্বর রয়েছে স্টোর কিপার, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানেও 14তম গ্রেডে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। 9 নম্বর রয়েছে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ, যেখানে 14তম গ্রেডে 24,680 টাকা বেতন প্রদান করা হবে এবং 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে স্নাতক কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন। হিসাব রক্ষণ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর রয়েছে উচ্চমান সহকারী, যেখানে 5 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 14তম গ্রেডে 24,680 টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে। 7 নম্বর রয়েছে PA2 টেকনিক্যাল ম্যানেজার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 4 জন লোককে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। শার্টলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ, বাংলায় 45 শব্দ, মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। 6 নম্বর রয়েছে PA2 চিফ টেকনিক্যাল ম্যানেজার শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর, যেখানে
13তম গ্রেডে 26,590 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা, অভিজ্ঞতার পাশাপাশি শার্টলিপিতে ইংরেজিতে 80 শব্দ, বাংলায় 50 শব্দ, মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ লেখার এক্সপার্ট হলেই কিন্তু আবেদন করা যাবে। 5 নম্বর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার, যেখানে 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। 4 নম্বর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, যেখানে 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মেশিন, টুলস, অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স বা সমরূপ ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 5 বছরের চাকরির একটি অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 3 নম্বর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, যেখানে 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের চাকরির একটি অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করা যাবে। 2 নম্বর রয়েছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল, যেখানে 12তম গ্রেডে 27,300 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। এবং সর্বশেষ 1 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 11তম গ্রেডে 30,230 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আমরা যে সার্কুলারটি দেখে নিলাম, এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে, এই প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে। যেমন এখানে উল্লেখ করা রয়েছে 1 মে 2025 তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 32 বছর বয়সের ভিতর হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে। পাশাপাশি যেমনটি দেখেছিলাম, সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে 13 মে 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান হবে এবং আবেদনটির লাস্ট ডেট 12 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আবেদনটি সাবমিট করার জন্য, এই লিঙ্কের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে ফেলতে পারেন। আবেদনটি সাবমিট করার পর অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। 1 নম্বর থেকে শুরু করে 5 নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 168 টাকা এবং 6 নম্বর থেকে শুরু করে 14 নম্বর পদের ভিতরে যারা আবেদন করবেন তাদের জন্য 112 টাকা এবং 15 নম্বরে যারা আবেদন করবেন তাদের জন্য 56 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে। কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে, সার্কুলারটির ভিতরে এক্সাম্পল হিসেবে একটি SMS ফরম্যাট সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই SMS ফরম্যাটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন। এই সার্কুলারের ক্ষেত্রে আবেদন করতে বা পেমেন্ট করতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।